আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি এসেছি এমন এক ব্যক্তির কাছে। সে দু চোখে একেবারেই দেখতে পারে না, কিন্তু তার পথ চলার সঙ্গী হচ্ছে এই গরু। এই গরু তাকে মানে বাসা থেকে মাঠে নিয়ে আসে এবং মাঠ থেকে সে বাসায় নিয়ে যায়। তো চাচার সাথে একটু কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, আপনার নামটা কি? আমার নাম কাজেম, আচ্ছা, আপনার গ্রামের নাম? শিবরামপুর, থানা? নবাবগঞ্জ। নবাবগঞ্জ। আচ্ছা চাচা, আপনার চোখ আপনি কিভাবে হারালেন? তবে একটা আঘাত লাগিয়েছিল চোখটা। লাগার পর কয়েকদিন পর চোখটা সাদা হয়ে গেল। আর কিভাবে আঘাতটা লাগলেন? আঘাত লাগিয়েছিল একটা ছোট ছেলে, আমার চাচাতো ভাই, হ্যাঁ। ফুটিয়াওয়ালা খড়ম আসলো আগে। হ্যাঁ। ওই খড়ম দড়ি লাগাতো। লাগার পর ওটা এঙ্গারে ঘুরাছে। ঘুরাতে ঘুরাতে আসে এই চোখটা লাগিয়েছিল। ও আচ্ছা। লাগে এক সপ্তাহ পরই চোখের লাইফ শেষ। ও, তখন থেকে একেবারেই দেখতে পান না না? তারপরে গেল ঢাকা, যা এই চোখ অপারেশন করবি। হ্যাঁ। তা তোমার হলো রোজার সম বন্ধ, ওই হাসপাতালে খুলতে খুলতে আমার চোখে লাইভ শেষ। ও আচ্ছা, মানে হাসপাতাল বন্ধ দিল ঈদের জন্য, মানে হ্যাঁ, রোজার মধ্যে ঈদের জন্য বন্ধ দিয়েছে, তারপরে আর দেখাতে পারেনি, মানে সময় অতিক্রম হওয়ার কারণে আর কি চোখটা হ্যাঁ, একেবারে চলে গেছে। একবার চলে গেছে। তো বাবা ১ মাসের ভিতর ২টা চোখ যাওয়া, এর চেয়ে আর কি আছে? হ্যাঁ, এটা আসলেই দুঃখজনক বিষয়। তো হচ্ছে আপনার গরু, এই গরু আপনি কতদিন থেকে লালন পালন করতেছেন? এটা বা এখন ৫ বছর হবে। ৫ বছর। মানে বাচ্চাটা যখন দিবি বুঝলেন, হ্যাঁ। ৫.৫ বছর, বাচ্চাটা যখন দিবি ঠিক ৬ বছর হবে। ৬ বছর হবে। হ্যাঁ। আচ্ছা, এই গরু আপনি কিনছেন না কেউ কিনে না, দিছে? এটা আমাকে অন্য মানুষে কিনে দিছে। এটা যাকে বলে আদি। ও আচ্ছা, আদি মানে একটা বাচ্চা হলে আপনি নেন, হ্যাঁ, আর একটা বাচ্চা হলে হ্যাঁ, তিনি নেন। হ্যাঁ, ও আচ্ছা, আপনার সংসারে কয়জন আছে? ৪ জন। ৪ জন। কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে আর এক ছেলের বৌমা। ও আচ্ছা, আর মানে আপনি হ্যাঁ, এবং চাচি? হয়। আচ্ছা, তা আপনার সংসার তাহলে কিভাবে চলতেছে আর কি? বাবা খুব কষ্টে চলি, খুবই কষ্টে। এই একটা ছেলের উপর খাওয়া পড়া, জানো না, সে যে জমি জমা সেটাও তো আমার নাই। ও আচ্ছা। চলে, কিন্তু এই ধরনের ছেলে কারো হয় না। কারো মাঠ থেকে পরিশ্রম করে নিয়ে আসে যে খানা খাওয়াবি, হ্যাঁ। এটাই তো আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো চাচা, আপনার ছেলে কি করে? এই কৃষি কাজ করে বা। ও কৃষিকাজ করে। দর্শক, চাচার কাছ থেকে অনেক কথাই শুনলাম। এবার এই ভাই জন্মের পর থেকেই চাচাকে দেখতেছে, তার মুখ থেকে কিছু কথা শুনবো। ভাই আপনার। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে শিবরামপুর গ্রামের একজন বাসিন্দা। তো এনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাজেম। তিনি জন্মের পর থেকে চোখে দেখতেন। যুবক বয়সে তিনি একটা দুর্ঘটনার কারণে তার দুই চোখ হারান। আমার জন্মের পর থেকে আমি দেখতেছি, আমার বয়স প্রায় 18 থেকে 20। আমার জন্মের পর থেকে আমি দেখতেছি তিনি অন্ধ। তিনি একটা গরুর সাহায্যে চলাফেরা করেন। যখন যে গরু তার কাছে আসে সেই গরুই তার অটোমেটিক পোষ মেনে যায়। এ পর্যন্ত তিনি 30 থেকে 35টা গরু লালন পালন করেছেন। যখন যে গরু আসবে সেই গরুই তার কথা শুনে, তার মনের ভাষা বুঝে যায়। তিনি কোথায় যাবেন, কোথায় দাঁড়াবেন, অটোমেটিক গরু বুঝে যায়। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সরকার এবং প্রবাসীদেরকে অনুরোধ জানাচ্ছি, তারা যদি তাহাকে একটা গরু আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে অনেক ভালো হয় তার জন্য। যে গরুটা নিয়ে লালন পালন করতেছে এই গরুটাও তার নয়, এটা গরু একটা মহিলা মানুষের, তার থেকে গরুটা নিয়েছে তিনি আদি হিসাবে লালন পালন করতেছে। একটা বাচ্চা হলে তিনি নেন, আরেকটা হলে গরুর মালিককে দেন। এভাবেই তিনি যখন অন্ধ হয়ে যায় তখন থেকে তিনি এভাবেই চলাফেরা করতেছেন। আজকের পৃথিবীতে যেখানে মানুষ অল্প একটু কষ্ট পেলে ব্যর্থ হয়ে যায়, ভেঙে পড়ে, সেখানে তিনি একজন অন্ধ মানুষ হয়েও প্রবল ইচ্ছাশক্তি ও সাহসিকতার পরিচয় দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। আমাদের একটাই অনুরোধ, তাহাকে প্রবাসীদেরকে আমরা আবার অনুরোধ জানাচ্ছি, প্রবাসী এবং সরকারের কাছে, তাকে যদি একটা গরু দেওয়া হয় তাহলে তার পক্ষে অনেক ভালো হয়। এবং তার হচ্ছে নিজস্ব জমি বলতে কিছুই নাই, শুধুমাত্র বাড়ির 2-3 শতক জায়গা। এই আমার বড় ভাই গরু নিয়ে একদিন চড়াতে চড়াতে চলে গেছে মাঠের মাঝখানে। যাওয়ার পর অগ্রহণ মাসের সম ওখানে যাদা আমরা ধান কাটতে গেছি, যাদা দেখি যে উনি গরু নিয়ে ওখানে খাড়া হাদা আছে। তে ভাই তুমি এখানে আসলে? তো আরে আমি কোথায় আছি এটা? তো সেটা তো মাঠের মাঝখানে আইছো। তো আপনি কি করে খাই এখান থেকে এখন যেতে পারবে? তো আমাকে একটু গরুটা ঘুরে দেন। গরুটা ঘুরে দিচ্ছি, ওই গরুই পথ নিয়ে চলে আসলো, বাসায় চলে আসলো। মানে গরুই সুন্দর করে একদম হ্যাঁ, গরু, হ্যাঁ, বাসায় পৌঁছে বাসায় দিচ্ছে। পৌঁছে দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আজকে আমরা দেখলাম এই চাচার মানে জীবন কাহিনী আর কি। যদি পারেন কেউ তো অবশ্যই সহযোগিতা করবেন চাচাকে। আসলে বিষয়টা অনেক দুঃখজনক। সে অনেকদিন ধরে চোখ হারাইছে আর কি। তো তার এই গরুটাই, তার একমাত্র গরুটাই কিন্তু তার চলার একমাত্র সাথী।
তো যদি কারো হচ্ছে দয়া হয় বা হচ্ছে সেরকম মন মানসিকতা হয়, অবশ্যই চাচাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।